গৌর হরি বল। জয় গৌর, জয় মহাপ্রভু। এবার নবম পর্বে চলে এসেছি। আজকে দক্ষিণ ভারতে বসে মহাপ্রভুর দক্ষিণাগমন কি সুন্দর স্ফুরণ হচ্ছে। তবে রাস্তাটা পরিষ্কার করে বলা হচ্ছে না। প্রভু কাটোয়া শান্তিপুর হতে পায়ে হেঁটে যখন পুরীতে এলেন, পরপরই প্রভু বেরিয়ে এলেন, সঙ্গে সঙ্গে দেরি করেননি। সবাইকে বলেছিল আমি দক্ষিণ ভারতে দাদার খোঁজে যাব, দাদা বিশ্বরূপ। হ্যাঁ, কিন্তু প্রভুর অনেক উদ্দেশ্য ছিল। কৃষ্ণ নাম প্রচার এক, আচ্ছা জীবোদ্ধার লীলা তো প্রভুর এবার, আচ্ছা ব্রহ্মসংহিতা আর যে দুটি গ্রন্থ আনলেন, করণামৃত, লীলাসুখ বিল্লমঙ্গলের কৃষ্ণ করণামৃত, আর ব্রহ্মসংহিতা ব্রহ্মা যে গোবৎস হরণ করেছিলেন, যে গাভী চুরি করেছিলেন না, ব্রহ্মারও ভগবান চিনতে ভুল হয় বৃন্দাবনে। হ্যাঁ, তো তখন ওই চারটে মাথা কৃষ্ণের নখের নরুণের মতো, গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি, তুমি আদি পুরুষ, তোমাকে ভজন করি। ব্রহ্মসংহিতার ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ ঘনরস বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম। প্রথম মন্ত্রটা বললাম ব্রহ্মসংহিতার। কর্ণমূল থেকে মর্মমূলে যাক। ওষুধ যেমন না জেনে খেলেও কাজ করে, হরিকথা শুনতে হবে। শ্রবণ মঙ্গলম, শুনলেই মঙ্গল। আর দার্শনিক আলোচনা বেড়ে যাচ্ছে, তত্ত্ব বুঝতে পারছে না, তথ্যটা চাইছে সবাই, লীলাটা চাইছে সবাই। ভালো, যার যেমন আস্বাদন। কেউ সঙ্গীত পছন্দ করে, কেউ রসালো হরিকথা পছন্দ করে, কেউ আবার ভাগবতের সিদ্ধান্ত ছাড়া অন্য দৃষ্টান্ত উদাহরণ চান না তারা, যারা রসিক ভক্ত। এক একজনের এক এক ভাষা। যাই হোক, আমার যতটুকু ক্ষমতা, সেই ক্ষুদ্র প্রদীপ বলছেন যে আমার যা সাধ্য করিব তা আমি, তাই না? কহে সন্ধ্যা রবি, যে ওই ছোট্ট প্রদীপ বলছে সন্ধ্যা রবিকে যে আমার যতটুকু সাধ্য করিব তা আমি। তো যাই হোক, যতটুকু আস্বাদন করি। আচ্ছা, তাহলে প্রভুর রাস্তাটা ছিল উড়িষ্যা থেকে আলালনাথ। পুরীতে 3 নাথ, জগন্নাথ, টোটা গোপীনাথ, আলালনাথ। আলালনাথের পথ ধরে প্রভু আরও দক্ষিণে নামছেন, চিল্কা হ্রদ পেরিয়ে গঞ্জাম জেলা, কুর্মক্ষেত্র, জিয়র নৃসিংহ, আহ্বালমপুর, রায়রামানন্দ বিদ্যানগর গ্রামের গোদাবরী নদীতে চলে এলেন অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ থেকে প্রভু নামছেন তামিলনাড়ুটা বৃহদেশ্বর মন্দির আছে, বৃহদেশ্বর মন্দির থাঞ্জাভুর রাজাদের। তো এখানে বহুবিধ মন্দির, একটা দুটো কুম্ভকোনাম আরও নিচে নেমে যাচ্ছে। তো সেখান থেকে প্রভু চতুর্সম্প্রদায়ের মহাজনদের দর্শন করতে করতে কন্যাকুমারী রামেশ্বরম হয়ে প্রভু কেরালা হয়ে উঠছেন কর্ণাটকে, মাইসুর। সেখান থেকে প্রভু আরও উঠছেন পশ্চিম, যে ওটা পশ্চিমঘাট পর্বতমালা, এবং তার পশ্চিমে আরব সাগরের পাড়ে দুটো উপকূল আছে, মালাবার উপকূল আর কঙ্কন উপকূল। দেখুন, ভাগবত আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক, ভৌগোলিক অনেক কিছু জ্ঞানদান করে। এগুলো ভারত পুরাণের মতো। অনেক অজানা তথ্য। এই যে মালাবার উপকূল, এগুলো ভূগোলের বিষয়। কঙ্কন উপকূল, এগুলো ভূগোলের বিষয়। এই যে সহ্যাদ্রি পর্বতের আরেক নাম পশ্চিমঘাট পর্বতমালা, এগুলো আরব সাগরে পাড় বেয়ে চলেছেন মহারাষ্ট্রের নাসিক। সেখান থেকে প্রভু চলেছেন গুজরাটে কোথায় জানেন? দ্বারকা। এই যে বলে বৈষ্ণবরা দ্বারকা যায় না, মহাপ্রভু দ্বারকায় গেছিলেন। বল্লভাচার্য দ্বারকায় গেছেন। তো সেখান থেকে প্রভু মধ্যপ্রদেশ, বৃন্দাবন তো গেছিলেন, উত্তরপ্রদেশ দেখেছেন। উনি কিন্তু রিটার্ন করেছিলেন আবার পুরীতে। এই যে 1510 সালে প্রভু 2 বছরের জন্য, কেন? উদ্দেশ্য বিশ্ববাসীকে নাম প্রেমে ধন্য করবেন, জগৎবাসীকে কৃষ্ণ নাম প্রচার করবেন। নাম প্রেম দিয়া বিশ্ব কইল ধন্য, অতএব নাম তার শ্রীকৃষ্ণ চৈতন্য। সকল প্রভুর প্রভু, অচেতন জীবকে যিনি কৃষ্ণ সম্বন্ধীয় চেতনা দিতে এসেছেন, তাই তার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। তিনি সকল প্রভুর প্রভু, তাই তিনি মহাপ্রভু। এক মহাপ্রভু আর প্রভু 2 জন, 2 প্রভু সেবে মহাপ্রভুর চরণ। 2 প্রভু মানে নিত্যানন্দ আর অদ্বৈত। নিত্যানন্দের ইচ্ছায় প্রভু দক্ষিণে এলেন, রায় রামানন্দের সঙ্গে দেখা করলেন সার্বভৌমের ইচ্ছায়। এগুলো অনেক কাহিনী, কারণ এর আগে বৈষ্ণব জগতে কোনো রাধা ভজন ছিল না।
যে রাধা ভজন দেখছি মহাপ্রভুর করুণায়। যদি গৌর না হইত কেমনে ধরিতাম দে, যে রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কে। তো জগতে কে জানাতো গৌর ছাড়া? তো কথাটা সামান্য অর্থে নেবেন না, কারণ কৃষ্ণের পাশে আগে রাধা থাকতো না, মহাপ্রভু এই প্রচলনটা করেছেন। এটা মহাপ্রভুর কৃতিত্ব। কারণ মহাপ্রভুর আগে বৃন্দাবনে বাঁকি বিহারীদের পাশে রাধা নাই। স্বামী হরিদাস প্রতিষ্ঠিত নিধুবন থেকে মাটি থেকে উঠলো বাঁকি বিহারী। মাধবেন্দ্র প্রতিষ্ঠিত গোপাল, পাশে রাধা নাই। কারণ মহাপ্রভুর আগে যে সমস্ত কৃষ্ণমূর্তি, পাশে একটাও রাধা নাই। এই রাধা ভজন প্রচলন করলেন আমার মহাপ্রভু স্বয়ং রাধা। মহাপ্রভু রাধাই। সে ব্যাখ্যা যেদিন আসবো সেটা আস্বাদন করব। তাহলে দাক্ষিণাত্যের রুট ম্যাপ এটা। আচ্ছা, প্রভু উড়িষ্যার গঞ্জাম জেলা পেরিয়ে তিনি কুর্মক্ষেত্র যে নরসিংহ চলেছেন। আমরা এর আগে সেই রজককে কৃপা করেছেন, এক গীতা পাঠক তাকে কৃপা করেছেন, সরল আলাভোলা সেই গীতা পাঠককে। 2, এবার আমরা 3 নম্বর আস্বাদন করছি। ওখানে যখন মন্দিরে ভিড় করছেন না, যখন ওই গীতা পাঠক প্রভু চলেছেন তাকে উদ্ধার করে আরেক মন্দিরে, সবাই অন্ধ আতুর বধির কানা, হীনজন সকলে প্রভুর প্রেমের বন্যায় উচ্ছ্বলিত। তো তখন বাসুদত্ত খবর পেয়েছিল যে ভগবান এসেছে। সবাই জীবকে উদ্ধার করতে। ও খুঁড়িয়ে কনুই দিয়ে মাটিতে হাঁটু গেড়ে গায়ে কুষ্ঠ তোকা রক্ত পুজ মাংস পোকা গড়িয়ে পড়তো, দুর্গন্ধ ছড়িয়ে পড়তো। সবাই তাকে ঠেলে ফেলে দিত, কেউ তাকে, তখন কুষ্ঠ ভয়ানক সওয়াচে ছিল। কিন্তু ভগবান অঘটন ঘটন পটিয়সী নৃত্য করছে, আর বাসুঘোষ চলেছে। বাসুঘোষ ওই কচ্ছপের মতো গতিতে, গজেন্দ্র গমন বলে না, হাতি তো বেশি দূর জোরে যেতে পারে না, গজেন্দ্র গমন ধীরে ধীরে। তো যখন চলেছেন তখন মহাপ্রভু সংকীর্তন করে সবাইকে মাতোয়ারা করে কৃষ্ণধনে ধনী করে, প্রভু সবাইকে কৃষ্ণধনে ধনী করে দিয়েছেন। সবাই প্রেমের বন্যায় উচ্ছ্বলিত, সবাই প্রেমের পুলকিত ভাসছে, সবাই নয়ন আনন্দে। তো এবার প্রভু সংকীর্তনটা বিশ্রাম দিয়ে কালাকৃষ্ণ দাসকে সঙ্গে নিয়ে দক্ষিণে চলেছেন, আরও দক্ষিণে। বাসুঘোষ তখন বাসু দত্ত, এটা বাসু বৈষ্ণব জগতে অনেক। বাসু ঘোষ শুধু নয়, পদকর্তা বাসু আছেন, কিন্তু ইনি ভক্ত, এনার নাম বাসু দত্ত। খুব দীনতা আর এই যন্ত্রণার কষাঘাত, কুষ্ঠ তো খুব অপমান মানব সমাজের কাছে। তো প্রভুর ওই শীতল ছায় একটু যেতে চেয়েছিল, যে প্রভু যদি একটু পরশ পেতাম, একটু চোখের দেখা পেতাম। যখন পৌঁছালো মহাপ্রভু তখন সঙ্গভঙ্গ নিয়ে চলে গেছেন, নাম প্রচার করে আরও নিচে চলে যাচ্ছেন। দক্ষিণের গিয়ে দেখছে আশাহত, দেখছে প্রভু নাই। পূজারীর কাছে জিজ্ঞাসা করছে, মহাপ্রভু চলে গেছে? বলে হ্যাঁ, তুমি বড় অভাগা, এই তো চলে গেল এইমাত্র। তখন তার ভিতরে কষ্টে এত ফেটে যাচ্ছিল যন্ত্রণার কষাঘাতে। বলে প্রভু কোথায় দাঁড়িয়ে নৃত্য করেছিল? পূজারী বলছে এইখানে গৌর নেচেছিল। সেখানে গিয়ে ওই ধুলো নিয়ে গায়ে মাথায় মাখছে আর গড়াগড়ি দিচ্ছে আর কাঁদছে, গৌরী তুমি সকলকে উদ্ধার করতে এসেছ, জগাই মাথায় চাপাল গোপাল চাঁদ কাজী, কত অযোগ্যকে তুমি যোগ্য করেছ, কত নির্গুণীকে তুমি গুণদান করেছ, আর আমার মতো অধম পতিতকে তুমি বিষয় গর্তে ফেলে রেখেছো প্রভু। গৌরী যখন কাঁদছে হাও করে, ভক্তের চোখের জলে ভগবানের পথ স্তব্ধ হয়ে যায়। কালাকৃষ্ণ দাসকে বলছে, কালাকৃষ্ণ দাস এখানে একটু অপেক্ষা করো, কোনো ভক্ত হয়তো আমাকে স্মরণ করছে। ভগবান তার ভক্তের চোখের জলে ভগবানের পথ ধুয়ে যায়, আসার পথটা। বাসুদত্ত মহাপ্রভু, গো দয়াল পতিত পাবন গৌর হরি, প্রভু গো তুমি এসেছ আমাকে উদ্ধার করতে। তুমি আগে আমার বুকে এসো, তুমি কেঁদো না, আমার বক্ষ মাজারে এসো। বলে তুমি আমাকে স্পর্শ করো না প্রভু, আমার গায়ে যে দুর্গন্ধ, কৃমি
সমাজে আমাকে দুর্গন্ধ, এই থোকা থোকা মাংস গলে পড়ছে, তোমাকে তোমার মতো ভক্তের পরশ করব আমি পবিত্র হইতে, এসো আমার বুকে। যখন মহাপ্রভু তাকে পরশ দিলেন, তার অঙ্গ তরুণ যৌবন আর চন্দনের মতো সৌরভ বইছে। হ্যাঁ, পরশমণি পরশে লোহা যেমন শোনা হয়, মহাপ্রভুর পরশে আজকে বাসুদত্তের জীবনটা যেন শোনা হয়ে গেল। বলছে কিছু বর চাও, বর চাও বাসুদত্ত? বলছে না, আমি কিছু চাইবো না, তবু কিছু চাও। বলছে প্রভু চাইব। বলছে এই যে ব্যাধির যন্ত্রণা, যার দেহে ব্যাধি আছে, এ কি যন্ত্রণার কষাঘাত প্রভু। এই যে পৃথিবীতে মানুষ জীবগণ এত কষ্ট পায়, এত যন্ত্রণা পায়, রোগে শোকে তাপে ত্রিতাপ যন্ত্রণায়, সব বৃদ্ধ ত্রিতাপ যন্ত্রণায় জারিত। তো প্রভু এদের কষ্টটা তুমি আমাকে দাও, এদের সমস্ত জীবের ভবরোগ দাও মোর শিরে। কি বলছেন? সমস্ত জীবের ভবরোগ দাও মোর শিরে। আর এই সমস্ত জীবের যন্ত্রণা আমি মাথায় নিয়ে, দেখুন রামকৃষ্ণ কিন্তু গ্রীষের ক্যান্সারটা নিয়েছিলেন তার ভক্তকে বাঁচিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, তো উনি প্রার্থনা করছেন কেমন, যে সমস্ত জীবের এই যন্ত্রণা আমার মাথায় দাও, এই রোগ শোক তাপ যন্ত্রণা ত্রিতাপ জ্বালা, সমস্ত জীবের ভবরোগ দাও মোর শিরে। আর তাদের যন্ত্রণাগুলো নিয়ে আমি অনন্ত নরকে যাব, আর সবাই যেন সুখে থাকে, তারা যেন আমার মতো কষ্ট না পায়, আমার মতো এই যন্ত্রণার কষাঘাত অপমানের। মহাপ্রভু তাকে জড়িয়ে বলছে লহ প্রেম ফল, বাসুদত্ত কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম হইতে হবে সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর ভক্তবৃন্দ।